ক্লাব স্যান্ডউইচ বানাবে কে? আইএসএল কি মায়ের ভোগে? ক্লাব স্যান্ডউইচ বানাবে কে? আইএসএল কি মায়ের ভোগে? একটু আইএসএল নিয়ে আর একটু একটা ফলো আপ একটা অডিও করছি। গতকাল রাতে শুতে যাওয়ার আগে একটা অডিও করেছিলাম। কেননা যেটা বলেছিলাম, আমার বহুদিনের পরিচিত এক ইস্ট বেঙ্গল ফ্যান, সে উত্তরবঙ্গে থাকে, স্টুডেন্ট, সে আমাকে অনেক প্রশ্ন করেছিল আইএসএল নিয়ে, যেগুলো শুনছে, মানে জানেন তো আপনারা এই মুহূর্তে ভারতের যেসব মিডিয়া আছে মানুষের ভুল বোঝায়, জ্ঞানত বা অজ্ঞানত। তো ওকে আমি বলে আসছিলাম যে বোঝাবো, তো ভাবলাম ঠিক আছে বুঝিয়ে দিই। তো তারপর আর আর কিছু বলার ইচ্ছে ছিল না। কিন্তু আজকে মজার কথা হচ্ছে, আজকে রেপ স্পোর্টসে, যেটা আমাদের বড়িয়ার, ওখানে একটা ইন্টারভিউ দিল অনির্বাণ, একটা ইন্টারভিউ দিল আইএফের। অনির্বাণ বলল যে আইএসএল এই বছর আদৌ হবে কি না জানে না, এবং হলেও সেটা খুব সংক্ষিপ্ত একটা ভার্সন হবে, এবং হলেও সেটা জানুয়ারি আগে শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই। মানে যেটা আমি গতকাল রাত্রে শুতে যাওয়ার আগে একটা চটজলদি একটা রেকর্ড করেছিলাম, 24 ঘন্টা যাওয়ার আগেই কিন্তু আইএফের অনির্বাণ একই লাইনে কথা বলবো। মানে এমন কিছু না, আমি যদি বলি যে আগামীকাল শনিবার, সেটা পৃথিবীর যে কোনো মানুষই বলবে। মানে এমন নয় যে আমি ভেতরে কোনো খবর জেনেছি। মানে আপনার মধ্যে ন্যূনতম শিক্ষা থাকলে আপনি জানেন আগামী দিন শনিবার, সে পৃথিবীর যে কোনো কোনায় বসে আপনি একই কথা বলবেন। তো যাকে ক্লাব স্যান্ডউইচ কেন বললাম, দেখুন, আমি একটা কথা বলবো যেটা হয়তো আগে জানি না বলেছি কি না। তো মানে ভারতীয় ফুটবলের সম্ভাবনা নিয়ে ক্লাব স্যান্ডউইচ জানেন তো, মানে আমার তো খেতে খুব ভালো লাগে। মানে একাধিক লেয়ার থাকে স্যান্ডউইচে। চিকেন ক্লাব স্যান্ডউইচে একটা চিকেন লেয়ার থাকে, একটা চিজ লেয়ার থাকে, একটা শসা এইসব টমেটো দিয়ে একটা লেয়ার থাকে, বিভিন্ন লেয়ারিং থাকে। তো আপনাকে যদি একটা ফুটবল সিস্টেমকে চালাতে, একটা লিগ সিস্টেমকে, আপনাকে কিন্তু পুরো স্যান্ডউইচটার দায়িত্ব নিতে হবে। মানে এমন না, আপনারা দেখেছেন একটা স্যান্ডউইচ বিক্রি করছে, ক্লাব স্যান্ডউইচ, দোকানদার বলছে যে ওপর লেয়ারটার আমার দায়িত্ব, বাকি লেয়ারগুলো তুমি নিজে বানিয়ে নাও। মানে আপনারা যারা ধরুন বিগ ম্যাক এগুলো খেয়েছেন, এগুলো বেশি খাওয়া ভালো নয়, বা বিগ বার্গারে যেগুলো আছে অনেকগুলো লেয়ার থাকে, সেগুলো প্রসেসড ফুড, মানে বেশি না খাওয়াই ভালো। তো ওখানে দেখেছেন কোনো দোকানদার বলছে যে ওপরের লেয়ারটা আমার, বাকি লেয়ারগুলো আপনি নিজে বানিয়ে নিন। তো আইএসএলের ক্ষেত্রে যেটা হয়েছিল, মানে এফএসডিএল ওই 50 কোটি দিয়ে তো কিনে নিয়েছিল, মানে চাকর বাকর করে রেখেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে, আর বাকি যত টুর্নামেন্ট আছে আইএফএ ডুরান্ট সবাইকে ফ্রিজারে পাঠিয়ে দিয়েছিল। তার বিনিময়ে করেছিল যে শুধু টপ টায়ারটা দায়িত্ব নিয়েছিল, বাকিগুলো তুমি নিজের মতো করে নাও। এইভাবে যে কোনো জিনিসই ফেল করে। মানে আপনার যদি একটা পলিটিক্যাল সিস্টেমও থাকে, কোনো দেশের সরকার যদি ঠিক করে, বা সে দেশের রাজতন্ত্র হলে তারা যদি ঠিক করে যে শুধু এলিট সোসাইটির আমরা দেখভাল করবো, বাকিরা মায়ের ভোগে যাক, সেই সোসাইটি কিন্তু একসময় একটা ক্যাওস তৈরি হয়, এবং তারপর সেখান থেকে ওই বিদ্রোহ বিপ্লব শুরু হয়, যেটা আপনারা দেখেছেন আশপাশে অনেক দেশে হচ্ছে, ভারতের আশপাশের দেশের একই কারণ কিন্তু। ওই যে শুধু মুষ্টিমেয় একটা এলিট শ্রেণীর দেখভাল করছি, ওই আইএসএলে কিছু ক্লাবের দেখভাল করছি, বাকিদের করছি না। তো সেই জন্য আমি, মানে যেহেতু অনেক দেশে থেকেছি, দেখুন ফুটবল মানে শুধু ইংল্যান্ড, ফ্রান্স, ইটালি নয়, এতগুলো দেশ তো ওয়ার্ল্ড কাপ খেলছে। সবাই তো আর এত ধনী দেশ নয়, মানে ফুটবলে এত ধনী নয়। এরকম প্রচুর দেশ আছে, ধরুন অস্ট্রিয়া আছে, সুইজারল্যান্ড আছে, ডেনমার্ক আছে, এরকম প্রচুর দেশ আছে যারা তো দেশ হিসেবে যথেষ্ট বড়লোক ধনী দেশ, তাদের ফুটবলটা অতটা ধনী নয়। তারাও তো একটা নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলছে। আপনি কি এখন ভারত থেকে হঠাৎ করে ইংল্যান্ড হয়ে যেতে চান, বা হঠাৎ করে জার্মানি হয়ে যেতে চান, হঠাৎ করে ফ্রান্স হয়ে যেতে চান? না না, মাঝে এতগুলো দেশ আছে যারা নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলছে, আগে তো আপনাকে সেইটা হতে হবে। তো আপনি যদি সেই দেশের ফুটবল স্ট্রাকচারটা দেখেন, যেমন ধরুন অস্ট্রিয়া, যেমন সুইজারল্যান্ড, এরকম প্রচুর দেশ আছে যেখানে কিন্তু ওই ক্লাব স্যান্ডউইচটা আছে, যেটা ওটা 2 লেয়ারে বা 3টে লেয়ারে বড় জোর। অনেক দেশে এরকম আছে যারা নিয়মিত ওয়ার্ল্ড কাপ খেলছে, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, এদের স্যান্ডউইচটা না 2লেয়ারে, এবং 2লেয়ারেরই দায়িত্ব কিন্তু নিয়েছে, যে স্যান্ডউইচটার দায়িত্ব নিয়েছে, গোটা দায়িত্বটা নিয়েছে। মানে আপনার একটা উদাহরণ দিচ্ছি, ধরুন আমি মাঝে মধ্যে দেখি, টিভিতে দেখি, অস্ট্রিয়ার লিগ দেখি, সেকেন্ড ডিভিশনটা দেখি, সেকেন্ড টায়ারটা দেখি বোঝার জন্য, সুইসের সেকেন্ড টায়ার দেখি। অবশ্যই ফার্স্ট টায়ারের মতন গ্ল্যামার থাকে না, কিন্তু ফার্স্ট টায়ার সেকেন্ড টায়ার দুটোরই দায়িত্ব নিয়েছে কিন্তু যারা ফান্ডিং করছে। মানে সে আপনার ফেডারেশন, তার সাথে যে যৌথভাবে কমার্শিয়াল পার্টনার, এরা 2লেয়ারেরই দায়িত্ব নিয়েছে। এরকম না যে প্রথম লেয়ারটার দায়িত্ব, দ্বিতীয় লেয়ারটা মায়ের ভোগে, কোনো দায়িত্ব নেই।
আপনি দ্বিতীয় লেয়ারকে অবশ্যই একই প্রাধান্য দেবেন না, একই গুরুত্ব দেবেন না, একই রকম তার টেলিকাস্টিং করবেন না বা ফেসিলিটি থাকবে না। কিন্তু এরকম হতে পারে না যে দ্বিতীয় লেয়ারটা আপনি জানেন না, মানে ট্রেনের ধরুন আপনার ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, আপনার যে ড্রাইভার সেটা একই ড্রাইভার, মানে ফার্স্ট ক্লাসে যে চালাচ্ছে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস তো একই চালাচ্ছে, নাকি আপনি শুধু ফার্স্ট ক্লাসে এমন ড্রাইভার দিলেন সেকেন্ড ক্লাস খুলে বেরিয়ে গেল, মানে ফার্স্ট ক্লাস কলকাতা থেকে দিল্লি পৌঁছলো, সেকেন্ড ক্লাস আপনার কানপুরে আটকে গেল, আর থার্ড ক্লাস আপনার খড়গপুরে আটকে গেল, তা তো হতে পারে না। এই ব্যাপারগুলো, এই বেসিক ব্যাপারগুলো কিন্তু শুধরোতে হবে। আপনি ঠিক আছে ফার্স্ট ক্লাসটা খুব লাক্সারিয়াস দিলেন, পরিষ্কার টয়লেট দিলেন, ট্রেনের থার্ড ক্লাসে আপনি ঢুকতে পারছেন না, এত নোংরা টয়লেট, সেরকম করলে না সমাজটা ঠিক চলে না। মানে সমাজটা যদি চলো একসময় মুখ থুবড়ে পড়ে বা বিস্ফোরণ ঘটে। তো এখন ভারতের ফুটবলে সেটাই হয়েছে। তো যাকেই দায়িত্ব নিতে হবে বা যাদেরকেই দায়িত্ব নিতে হবে তাদের কিন্তু এই গোটা ক্লাব স্যান্ডউইচটার দায়িত্ব নিতে হবে। এবার এটা করে ভারত ওয়ার্ল্ড কাপ খেলবে না, এটা করে খেলবে না। এটা করে কী হতে পারে, মানে এই আপনার যেই আইএসএল নিয়ে যে একটা অনিশ্চয়তা, যেটা অনির্বাণ বললো আজকে, সে অনিশ্চয়তাটা দূর হবে। ভারত খুব একটা এগোবে না। ভারতকে ফুটবলে এগোতে গেলে গালভরা যেসব আপনারা শোনেন বিভিন্ন বাঙালি অবাঙালি এই সমস্ত জার্নালিস্ট, এর একটাও ঠিক বলে না। সেটা করার সলিউশনটা আলাদা, সেটা নিয়ে আগে আলোচনা হয়েছে, আমার চ্যাট ফোরামে হয়েছে, আমি অনেক অডিওতে হয়তো বিক্ষিপ্তভাবে আলোচনা করেছি। সেই সলিউশনটা আলাদা, মানে ভারতকে ইন্টারন্যাশনাল ফুটবলে এগোতে গেলে কী করতে হবে। কিন্তু আপাতত ক্লাব ফুটবলটাকে সচল করতে গেলে এই ক্লাব স্যান্ডউইচের দায়িত্বটা কাউকে এটা নিতে হবে, নয়তো ওরকম হবে যেটা আপনারা হয়ে আসছে দেখছেন। ওপর ল্যাটে কী যে হচ্ছে, বাকি ল্যাটগুলো লড়বার লড়বার করছে, সব ঝুলে পড়ে যাচ্ছে একদম। চলে ভালো থাকবেন। আর জানি না, মানে কাল থেকে তো পুজো মুড শুরু হয়ে যাবে। ইতিমধ্যে আমাকে এক পরিচিত ইস্টবেঙ্গল ফ্যান বলছে, দাদা তুমি কিন্তু ভিডিও তুলবে, মানে তোমাদের ওখানে দুর্গা পুজো। তো আমি তুলি, সাধারণত প্রত্যেক বছরই তুলি, ছোটো ছোটো তুলি। তো দেখি তুলতে তুলতে যদি তখন ইস্টবেঙ্গল সংক্রান্ত কিছু একটা হয়, তো কিছু একটা হয়তো বলবো, পুজো মণ্ডপ থেকেই বলবো হয়তো। সম্ভাবনা খুব কম। আপাতত আপনারা একটু দুর্গা পূজা এনজয় করুন, আমিও করি, তারপর দেখা যাবে। এখন কিছুই হবে না ভারতের ফুটবলে। সবাই ভালো থাকবেন।